নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে কি এখনো বৃষ্টি হচ্ছে? দুর্গত মানুষ কতটা কষ্টে আছে জানাবেন আমাদের। ধন্যবাদ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতিতে এই বৃষ্টির পানিতে মুসাফির রেগুলেটর তলিয়ে যাওয়ার ফলে 5 লক্ষ মানুষের দুঃখ দুর্দশা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। ছোটপেনি নদী এবং ডাকাতিয়া নদীর জোয়ারের পানি অতি সহজেই কোম্পানিগঞ্জে প্রবেশ করবে। এই প্রবেশ করার ফলে এখানে সহজেই বন্যায় প্লাবিত হবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে। অপরদিকে আমরা জেনেছি নোয়াখালী, সেনবাগ, বেগমগঞ্জ এবং চাটখিলে বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। অনেকের সাথে কথা বলে জানা গেছে যে সেখানে মানুষের রান্নাবান্না থেকে শুরু করে যে প্রাত্যহিক যে জীবনযাপন সেটা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অন্যদিকে স্থানীয় জনগণ অভিযোগ করছে যে ত্রাণের সংকট রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত 900 মেট্রিক টন চাউল তারা দিয়েছে বন্যা দুর্গত মানুষের মাঝে। এছাড়াও আরো বরাদ্দের জন্য তারা মন্ত্রণালয়কে জানিয়েছে। এছাড়া নতুন করে যে সমস্যা সৃষ্টি হয়েছে যে পানিবাহিত রোগ এবং চর্মরোগ সহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলো গ্রামের দোকানগুলোতে সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এটার দাম বাড়িয়ে দিচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্রের। এটা নিয়ে কিন্তু প্রশাসন তদারকি করছে। অপরদিকে আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু আরো অবনতি হয়েছে এবং এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, কিন্তু পানির কমতে দেখা যায়নি, পানি আগের অবস্থানে আছে। মারপিয়ে ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোটে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিল্লাল, সবাই তো দুর্গতের জন্য ত্রাণ নিয়ে ছুটছেন, তো সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন সেখানে জানাবেন। আপনাদেরকে আসলে বলে রাখি, আসলে বন্যায় কিন্তু যারাই প্রাণীবন্দী হয়েছেন তাদের পাশে কিন্তু সবাই কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত যে অঞ্চলগুলো সেখানে কিন্তু ত্রাণ সংকট অনেকটা কম যাচ্ছে। তা আমরা দেখছি এর মধ্যে কিন্তু রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা এই মুহূর্তে যে আশ্রয় কেন্দ্রটিতে আছি, এই আশ্রয় কেন্দ্রটিতে প্রায় 400 লোক এখানে কিন্তু আশ্রয় নিয়েছেন। এদের পাশে কিন্তু এখানে এর মধ্যে কিন্তু ত্রাণ সহায়তা দিচ্ছেন। যে আমি বলে রাখি যে কোম্পানি, যে ন্যাশনাল এগ্রিকালচার কোম্পানি, এই কোম্পানির পক্ষ থেকে কিন্তু কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কিন্তু তাদের উপরে কিন্তু ত্রাণ সহায়তা কিন্তু দিচ্ছেন এই আশ্রয় কেন্দ্রে। কিছুক্ষণ আগে কিন্তু তারা অন্যান্য যে সকল গ্রামের যে সকল জায়গা রয়েছে যেখানে মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা কিন্তু দিয়েছিলেন। এই তাদের পক্ষ থেকে এখানে রান্না করা খাবার সহ এবং বিভিন্ন আইটেম কিন্তু কিছু দেওয়া হচ্ছে। তো আমরা এই মুহূর্তে কোম্পানির যে প্রধান নির্বাহী আছেন তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আসলে আপনারা এই দুর্যোগের মধ্যে আপনাদের যারা কর্মকর্তা তাদেরকে কি ধরনের নির্দেশনা দিয়েছেন? আপনারা জানেন যে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা, বিশেষ করে ভারত থেকে যে পানি এসেছে, বিশেষ আমাদের এই বৃহত্তর কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলটা একদম বর্তমানে আপনারা দেখতেছেন একদম পানিতে ভর্তি হয়ে গেছে। মানুষের বাড়ি ঘরে পানি উঠছে, গরু ছাগল হাঁস মুরগি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই মুহূর্তে আমি যে একটা আশ্রয়কেন্দ্রে এসেছি, এখানে প্রায় 400 লোক এই আশ্রয়কেন্দ্রে আছে। এখানে আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আমরা আমাদের সকলের 5000 দাপ্তরিক স্টাফের একদিনের বেতন দিয়েছি। এছাড়াও আমরা প্রত্যেকটা থানায় আমাদের নিজস্ব কর্মকর্তার মাধ্যমে আমরা ত্রাণের ব্যবস্থা করছি। আপনাদেরকে দেখি যে শুধু এটাই না, কারণ এছাড়া কিন্তু যে নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে চাঁদপুর যে বিভিন্ন জায়গায় রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু তাদের পর্যাপ্ত পদক্ষেপ কিন্তু তারা ত্রাণ নিয়ে আসছেন। আর জায়গায় মতো সুষ্ঠু মতো কিন্তু তারা বিতরণ কিন্তু করছেন। আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে যারা বন্যা কবলিত বন্দী মানুষ আছেন তাদেরকে কিন্তু তারা ত্রাণ সহায়তা কিন্তু পৌঁছেছেন। তবে এই মুহূর্তে তাদেরকে থেকে যে জিনিসটি দাবি করা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ খাবার এবং ওষুধ সামগ্রী, সেটি কিন্তু যেহেতু পানি শুকিয়ে যাচ্ছে, অনেক রোগবালাই দেখা দিচ্ছে, এখন কিন্তু সবচেয়ে প্রয়োজন এই ধরনের মেডিসিন সামগ্রী কিন্তু প্রয়োজন, এমনটি জানাচ্ছেন আসলে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা। তো এই ছিল কুমিল্লা নাঙ্গলকোট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী পলাশ সাহা। পলাশ, আশ্রয় শিবিরগুলোর অবস্থা কেমন দেখছেন? এছাড়া পশু পাখি নিয়ে দুর্গতরা কতটা বিপদে আছেন জানাবেন।
মারফি, আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গত কয়েকদিনে টানা বর্ষণে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। টানা যে বৃষ্টি, সেই বৃষ্টিতে ডুবে গেছে ফসলি ক্ষেত এবং বীজতলা। এছাড়াও যে বৃষ্টি হয়েছে সে বসতবাড়ি যেগুলো রয়েছে সে বসতবাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু যে স্থানীয় যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু যে খামারিরা, গরু খামারিরা রয়েছেন, সেই গরু খামারিরা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছেন। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজীর দিঘির পাড়ের যে কয়েকটি, এখানে প্রায় 10টির মতো গরু খামার রয়েছে। সেই গরু খামার প্রত্যেকটিতে কিন্তু যে কোমর সমান যে পানি, সে পানি ঢুকে গেছে। তবে আজকে গত কয়েকদিনের তুলনায় কিছুটা পানি কম রয়েছে। আমার সাথে একজন যে গরু খামারে রয়েছেন, তার সাথে যদি আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের কি কি সমস্যা আপনার সম্মুখীন? আমরা যে বৃষ্টির কারণে আমাদের খামারে বিশাল সমস্যা, দুধ বিক্রি করতে পারতেছি না, দ্রব্যমূল্যের দাম বাড়তি, খড় ঘাস সর্বকিছু শেষ হয়ে গেছে। এখন আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি। এর জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি যেন আমাদের যেন দৃষ্টি আকর্ষণ, আমরা কোনো প্রণোদনা বা কোনো সেবার বিষয় আমরা কিন্তু পাই না। যেমনটি শুনছিলেন যে এছাড়া কিন্তু অন্যান্য যে সামাজিক সংগঠন সহ স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে যে খাদ্য সহায়তা বা ত্রাণ সেগুলো দিচ্ছেন। এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আশ্রয়কেন্দ্র যে খোলা হয়েছে প্রায় 185টা এবং 66টি মেডিকেল টিম সেটি গঠন করা হয়েছে। এবং যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে শুকনো খাবার, স্যালাইন সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো বিতরণের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। মারফি, ধন্যবাদ আপনাকে।